সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি হান্না তরকারি কিভাবে রান্না করলে সবচেয়ে টেস্টি হয় সে রেসিপি। আশা করি আর ভিডিওর লগে থাকবেন। ইয়ানে একটা বড্ড হান্না কচু লইছি, অনেকে ফাইন্না কচু কয়, আবার অনেকে আন্নের ইগুন্ডে বড় কচু কয়। এটা হইল কচুর একদম মাঝখান, দেখতে পাচ্ছেন ডোগও আছে আবার গোড়ও আছে, আর এটা হইলো একদম ডোগার অংশ। এখানে বড় ডগা কচু আনছে, কচু কিনরে কিছু অংশ আনের গরু গোস্ত দিয়ে রান্না করছি, গোড়ার শক্ত অংশ দিই, আবার আন্নের সটকি দিই। আজকে ডাল দিয়ে এগুলো রান্না করুম, তবে কিভাবে রান্না করুম আর ভিডিও জুড়ে থাকবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। ইয়ানায় ডোগা লইছি, ডোগা কিনরে এভাবে সিলি সিলি লইছি একদম পুরাটা। একে সিললে আঁশ বাইরে যাবে, আর বড় কচুর অবশ্যই এরকম সিলি লইতে হইব, না হইলে এগুলো খাওয়া যাইব না। এবার এই অংশ কাটি রাখছি, একটু লাল হয়ে গেছে, লালটাও একটু কাটি হালাই দিব। এই দিকে আন্নের মাঝখান দিয়ে একটু কাটি টুকরা করি লইয়ে, দেখছেন নি দুই টুকরা করছি কত সুন্দর। এবারে লাল গিনরে হালাই দিই, তারপরে বাকি কাজটা করি লমু। আর বন্ধুরা, আর ভিডিওটা দেখার আগে ওগা লাইক দিয়ে শুরু করে দিবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন। এবার আবার আমি মাঝখান দিয়ে আরও কাটা দিচ্ছি, দিবার পরে দিই এগিয়ে একদম পাতলা পাতলা করে কাটাইলাম। এগুলোর একটু পাতলা করে কাটতে হইব, যাতে শুটকি ডাল দিয়ে রান্না করুম। আর মাঝখানের অংশটা কিন্তু একদম নরম থাকে। এভাবে করে কিন্তু সবগুলো কাটাইলাম। কচুর গোড়া ডোগাগুনরে এরকম কাটিয়ে এক জামজুর ভরাই লইছি, দেখতে পাচ্ছেন। গোড়া কিন্তু এরকম চিকন চিকন করে কাটাই লইবেন, তাইলে ডাল দিয়ে শুটকি দিয়ে রানলে কিন্তু অনেক হওয়া দইব। বেশি মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু এগুলো সহজে মরিচ নয়, আর কিন্তু গলা খাই যাইব। আর এরকম ডোগাগুলো কাটি লইছি, আর একদম মাথার ডোগাগুলারে আর সুন্দর করে ভাজি করে খাইছি একদম গরুর ময় মশলা দিয়ে। আনারা আর রেসিপিটা দেখি অথবা কথাগুলি শুনি এভাবে কচুগুলো রান্না করে খাইবেন, তাহলে পরিবারের সবাই অনেক পছন্দ করব। ইয়ানে কারো পাতা শুটকি লইছি আই 3-4 গিয়া পরিমাণ। আনার রান্নাকে পছন্দ অনুযায়ী লইতেন। কারণ ইয়ানা 2 রকমের শুটকি আছে, আনের হাতা শুটকি আছে অনেকগুলা, যেগুলো হলো হাতা শুটকি একদম শুকনাগুলো, আবার এইগুলো আছে অনেকগুলো ভিজে, তারপরে আছে এখানে লোটটা শুটকি। এই যে হাতা শুটকি দিয়ে রাঁধুম। যারা কোনো সময় এরকম শুটকি আর ডাইল দিয়ে আন্নের এই কচু রান্না করি খান না, আর রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করি খাইবেন। এবার চুলের উপর হাঁডি বইয়েছি, হাঁডির মধ্যে আই এনে পরিমাণ মতো কতকিন তেল ঢালি দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর সারে কাঁচামরিচে হাইলে দিচ্ছি। দিবার পরে ইগিনরে আমি কতক্ষণ বাজিলে। এর আগে ইয়ানায় আগে থেকে কেটে রাখা আনের হুড়ি গুন্ড সুন্দর করে ধুইয়ালে পরিষ্কার করে হানের মধ্যে ভিজে রাখছি, আবার হেজের লগে দিই। আমি বাইজতে কতক্ষণ বাজিলে যাতে হুড়ির গন্ধটা চলে যায়। হুড়ি গুন্ড আগে তেলের মধ্যে দিই, এরকম পেঁয়াজের লগে বাজি লইবেন, তাহলে একদম হুড়ির কোনো গন্ধই পাইতেন না, আরও ঘেরান লাগবো। চতুর্দিকে ঘেরানটা কিন্তু চড়াই হরবো। এবার ইয়ানায় কতক্ষণ হানি ডালি দিচ্ছি, হানি কিন দিয়ে এবার লাড়ি চাড়ি মিশাই লিচ্ছি। এবার ইয়ানে কিছু মশলা অ্যাড করুন। প্রথমে ইয়ানায় রোন বাটা দিব, আর কচুর মধ্যে অবশ্য বেশি করে রোন বাটা দিতে হইব। ইয়ানে 1 চামচ রোন বাটা দিয়ে দিচ্ছি, এবার আর 1 চামচ রোন বাটা দিব। এরপরে ইয়ানায় 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিবেন। তারপরে ইয়ানে 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। আর হুড়ির তরকারির মধ্যে একটু জাল জাল হইলে কিন্তু খাইতে অনেক স্বাদ হয়। তারপরে ইয়ানে স্বাদ মতো কিছু লবণ দিচ্ছি। এবার দিতেছি ইয়ানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এরপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলোর মিশ্রণে কিন্তু আন্নের এই শুরির তরকারিটা অনেক স্বাদ হইব। এবার এগুলোর লাড়ি ছাড়ি সুন্দর করে মিশাই লইছি। এরপরে দিতেছি ইয়ানে 3 এলাচি, তারপরে ইয়ানে 3 টুকরা দারচিনি। আর আপনারা চাইলে এখানে তেজপাতা দিতে নাই, তেজপাতাটা আর ঘরে নাই যে দিতে মারেই নয়। আমি কিন্তু সব তরকারির মধ্যে তেজপাতা ব্যবহার করি, তেজপাতার মধ্যে আলাদা একটা ফ্লেভার থাকে। তারপরে ইয়ানায় 1 কাপ পরিমাণ বুটের ডাল রে কালকে রাত্রে সুন্দর করে পরিষ্কার করে বাছিয়েছি, ফ্রিজে রাখছি। এবার আবার সুন্দর করে এবার এই সুরবার মধ্যে চাকি চাকি হালাই দিয়ে বুটের ডাল দিয়ে কচুর তরকারিটা রাঁধলে কিন্তু অসম্ভব মজার হয়। এবার ডালগুলো সুন্দর করে লাড়াই ছাড়ি অনেকক্ষণ পর্যন্ত ডালগুলো সিদ্ধ করে লইতে হইব, যাতে ডালগুলো একদম আপনার 100%-এর মধ্যে
90% মজি যায় এর হরে কচুগুলো দিবেন, 10% কচুর লগে হইব, তাহলে খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার কচুগুলাও দিয়ে দিমু, ডাইলগুলো সিদ্ধ হয়ে গেছে, লাড়ি চাড়ি দেখলাম। কচুগুলো আগে সুন্দর করে দুই হালি পরিষ্কার করে ওকে জাঞ্জরের মধ্যে রাখছি। এবার কচুগুলো আস্তে আস্তে দিয়ে সবগুলা কচু দেওয়া হয়ে গেছে। এবার আমি ওগা ডাকনা দিই, মানে ওগা বন্ডা দিই, ইগিন যতক্ষণ কিন্তু নরম না হইব ততক্ষণ পর্যন্ত রাঁধিলমু। কতক্ষণ রাঁধিলে এবার হরে দেখতে পাচ্ছেন একদম কচুগুলো নরম হয়ে নামে গেছে। এবার আই খুন্তি দিই, উল্টায় পাল্টায় লাড়ি চাড়ি লমু, আনার নিচের গিন উঠবে হালামু আর উপর গিন নিচে হালামু। এভাবে করে সুন্দর করে উল্টায় পাল্টায় লাড়ি চাড়ি মিশাই লমু। সুন্দর করে মিশানি হয়ে গেছে। এবার আবার ডাকনা দিয়ে ইগিনরা আরও কতক্ষণ রান্না করিলমু। আরও কতক্ষণ রান্না করবার হরে দিয়ে দেখতে পাচ্ছেন কচুগুলো একদম অল্প হয়ে গেছে, মানে কষানি হয়ে গেছে ডাইলে ময় মশলা আর কচুগুলো রাঁধতে সুন্দর পানিগুলো একেবারে শুকিয়ে গেছে। এবার আই উল্টায় পাল্টায় সুন্দর করে লাড়ি চাড়ি মিশাই লইয়ের। এরপরে দিয়ে নাই পরিমাণ মতন কতক্ষণ হানি দেবো যাতে পরিপূর্ণভাবে কচুগুলো ওই যায়। হানিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানটা আবার একটু লাড়ি চাড়ি মিশাই নিমু। ডাকনা দিয়ে এখানটা রাঁধতে একদম কচুগুলো ফাইনালি হয়ে গেছে। আর কচুগুলো দেখবেন গোড়া কিন্তু শক্ত আছে কিনা, তাহলে ওইভাবে রান্না করে নেবেন। আর ডোকা কিন্তু মজিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কচুগুলো দেখতে যেরকম কালারফুল, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে, অসাধারণ হওয়া হয়েছে। এতটাই মজা এগুলি। আমরা কিন্তু এভাবে প্রায় সময় খাই। তারপরে এখানে কচুগুলো আরও টেস্ট হইবার লাগে বলে কিছু রসুন সুন্দর করে দাগাই কচুর মধ্যে ঠাস করে ডালি দিচ্ছি। এরকম কচুর মধ্যে আনার রসুনের দাগাই বাগার দিয়ে দিলে কিন্তু গ্যারানটা কচুর ভিতরে ঢুকে যাইব আর চতুর্দিকে গ্যারানটা চড়াই করবো আর কচুগুলো এমনি খাইতে মন চাইব। এবার ফাইনালি তো হয়ে গেল। আনাগো সুবিধার্থে একটি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। আনাগো ভালো লাগলে আর ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে রাখবেন। আর যখনই ভিডিও ছাড়া নোটিফিকেশন হাই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।